বলেন বলেন, সমস্যা না ভাইয়া। রেখে দেন, রেখে দেন। রেখে দেন। কি অবস্থা! আল্লাহ মাহবুব রক্ষা কর। আসসালামু আলাইকুম। আমি আমার নাম শওকত, আমি পর্যটন ভবন এখানে চাকরি করি। আমি রাস্তা চলার পথে বিভিন্ন জায়গায় এরকম একটু আগে যাকে দেখছেন ওনার মতো অনেকেই দেখি, কিন্তু এনাকে দেখে একটু খারাপ লাগতো। বয়স বেশি না, হয়তো বা কেউ কীভাবে এখানে ফেলে রেখে গেছে জানি না। এই অবস্থায় কেউ একটু করে অনেকেই খালি দেখে চলে যায়, কিন্তু উনি তো একজন মানুষ হিসেবে একটা মানুষের দায়িত্ব হচ্ছে মানুষকে মেডিকেলে নিয়ে ট্রিটমেন্ট দেওয়া। এক্ষেত্রে আমি আমার যে কাজটা, আমি ওনাকে যে মেডিকেল পর্যন্ত নিয়ে যাওয়া, যতটুকু সম্ভব আমি আমার মতো করে ওনাকে ট্রিটমেন্ট করে দেওয়া। তোমারটা দিছো তোমারটা। আর এটা আসলে এটা আমাদের ইসলামিক ফাউন্ডেশনের সামনে। আর এটা কি ভবন নির্মল? এটা পর্যটক ভবন, ঠিক আছে। আর উনি খবর দিয়েছিল, আর উনিও এখানে দেখে গেছিল কিছুক্ষণ আগে, আবার আসছে, ঠিক আছে। আর আমি দেশবাসীর কাছে আশা করি এরকম রাস্তা পরিত্যক্ত মানুষ যারা আছেন, অবশ্যই ওনাকে যারা চিনেন দেখেন ওনাকে যে চিনেন, ঠিক আছে, ওনার পরিবার হইলে আপনি একটু দয়া করে আপনারা আসবেন, আর এই যে ঠিক আছে, খোঁজ খবর নেবেন। আর উনি ওনাকে সহযোগিতা করতেছে, কারণ উনি একজন মহিলা মানুষ, আমরা হাত দিতে পারি না, এই জন্য উনি ওনাকে সহযোগিতা করবেন। এই যে ব্যান গাড়ি দিয়া, ঠিক আছে। ওনাকে আপনি কোন হাসপাতাল নেবেন? হ্যাঁ, এই যে উনি একজন, হ্যাঁ, ঠিক আছে। আপনার কোন হাসপাতাল নেবেন? ওনাকে পঙ্গু হাসপাতাল নিয়ে যাবেন এই ট্রিটমেন্টের জন্য। আর দয়া করে দেশবাসীকে যে অনুরোধ করতেছি, সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং ওনাকে যারা চিনেন দয়া করে ওনার ফ্যামিলিকে জানিয়ে দিবেন। আর ডিএমপি কমিশনার মহোদয় ওনার কাছে রিকোয়েস্ট করতেছি, উনি দেখেন খুবই অত্যাচার করে, হয়তো কে বা কারা ওনাকে এভাবে ফেলে গেছে জানি না, এই ফুটপাতে। আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশন ওই এখানে, আর এই যে ফাউন্ডেশন, ইসলামী ফাউন্ডেশন, আর এখানে হলো পর্যটক ভবন, পর্যটন কর্পোরেশন, এই যে এখানে আছেন আর কি করে দেখলে। ওনাকে এখন ঢাকা পঙ্গু হাসপাতাল নিয়ে যাচ্ছে, হয়তো ওখান থেকে অন্য হাসপাতাল নিতে হতে পারে। আমি 1 ঘন্টা হলে বসে আছি অপেক্ষা, যে ঠিক আছে।